রাজ্য তাইকোন্ডাতে নজর কাড়া ফল পশ্চিম বর্ধমান জেলার মোট 13টি সোনার পদক জিতে পশ্চিম বর্ধমান জেলার ছাত্রছাত্রীরা তাইকোন্ডাতে চমক দিয়েছে। শুধু তাই নয়, অন্যান্য পদক মিলিয়ে প্রায় 43টি পদক জিতেছে ছাত্রছাত্রীরা, যার মধ্যে 12টি রূপো এবং 18টি ব্রোঞ্জ রয়েছে। কিন্তু এই বিরাট জয়ের পরেও খুশির আমেজ নেই ছাত্রছাত্রীদের মনে, কারণ গোটা বাংলা জুড়ে এখন যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, তিলোত্তমা ধর্ষণ ও মৃত্যুর পরে তাতেই নতুন করে কোনো জয়ের উচ্ছ্বাস নেই, বরং তারা তাদের পদক উৎসর্গ করেছে তিলোত্তমাকে। আমরা এই গেমটাকে পার্টিকুলারভাবে আমাদের সেলফ ডিফেন্সের জন্য বেছেছি, আর আমাদের মানে বডি ফ্লেক্সিবিলিটির জন্য বেছেছি। আমাদের যেমন আমরা বাইরে যাই এমনি খেলতে, বা আমাদের টিউশন থাকে, তো সবসময় আমাদের মা বাবা আমাদের সঙ্গে যেতে পারে না। তো মা বাবা বলে যে নিজের সেলফ ডিফেন্স মানে নিজের রক্ষা যেন নিজে করতে পারো, তেমনি তার জন্যই এই সেলফ ডিফেন্সটা শেখা টাইকোন্ডো। আরজি কলেজের মতো যেরকম ইভেন্টগুলো হচ্ছে, সেগুলোর সাথে যাতে নিজেদেরকে সেলফ ডিফেন্ড করতে পারি, এটা তো আছেই। অ্যালং উইথ এটাতে একটা স্পোর্টস কেরিয়ারও আছে, সেই জন্য আমি এই গেমটাকে বেছে নিয়েছি। আর আমি বাকি সবাইকে রিকোয়েস্ট করব যাতে এই গেমটার সাথে তারা যুক্ত হয়ে যায়। এই বিরাট জয়ের পর যখন সবাই একসঙ্গে হয়, তখন তারা মোমবাতি জ্বালিয়ে তিলোত্তমার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি মনে প্রাণে এটাই চেয়েছে যেন আরও বেশি বেশি করে মেয়েদের যাতে তাইকোন্ডার মতো এরকম মার্শাল আর্টে নিয়োজিত করা যায়। কারণ মেয়েরা নিজেদের আত্মরক্ষা নিজেরা করতে শিখলে যে ঘটনার রাজ্যে ঘটছে, সেই নারকীয় ঘটনা অনেকটাই কমে যাবে। সেই কারণে মার্শাল আর্টের শিক্ষক থেকে শুরু করে যে সমস্ত মেয়েরা শিখছে, তারা জানাচ্ছেন যে আরও বেশি বেশি করে মেয়েরা মার্শাল আর্ট শিখে আত্মরক্ষা জন্য তৈরি হওয়া প্রয়োজন। আমরা খুবই দুঃখিত, কিন্তু এখানে আমি বলবো সব বাচ্চাদেরকেই টাইকোন্ডো শেখা উচিত। আর টাইকোন্ডো একটা সেলফ ডিফেন্স একটা পথ, মানে যেখানে আমরা যদি বাইরে কোনো, যেটা আমরা সদর স্যার যেটা বললেন, ওটা তো খুবই জরুরি। আর 2 নম্বর হচ্ছে কি, আমরা যে বাইরে বেরোচ্ছে মেয়েরা, প্রোটেকশন ওদের নিজেদের প্রোটেক্ট যারা নিজেরাই করতে পারে, সেই জন্য খুবই জরুরি। সেই জন্য আমাদের টাইকোন্ডোটা সেলফ ডিফেন্সের কাজ করে, সেই জন্য আমরা টাইকোন্ডোটা শিখে সেই মেয়েরা নিজেদের প্রোটেক্ট নিজেরা করতে পারবে, যাতে ওরা নির্দ্বিধায় বাইরে স্কুল কলেজ অফিস করতে পারে। আমাদের এখান থেকে টোটাল 42 জন বাচ্চাকে নিয়ে আমরা গিয়েছিলাম বেঙ্গল টাইকোন্ডো অ্যাসোসিয়েশনের অর্গানাইজ করা স্টেট টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ। তবেই আগামী দিনে তারা নিজেরাই নিজেদের সুরক্ষা দিতে পারবে বলে জানান তারা। পশ্চিম বর্ধমান থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।